ইসরায়েলের সাথে চলমান যুদ্ধের মধ্যেও নিজ দেশের সাথে বেইমানি করছেন ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি। চেষ্টা চালাচ্ছেন ইসরায়েলের সাথে হাত মিলিয়ে দেশকে বিক্রি করতেও। ইরানের সরকার পরিবর্তনের এখনই সবচেয়ে বড় সুযোগ, এমনই বিস্ফোরক মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি। তার এই মন্তব্য স্পষ্ট প্রমাণ করে ক্ষমতা কায়েমের জন্য দেশ বিক্রির পায়তারা করছে এই ঘরশত্রু বিভীষণ। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় খামেনির সরকার দুর্বল হয়ে পড়েছে, এমনই দাবি করেছেন ইরানের সাবেক এই যুবরাজ। তার মতে এই দুর্বলতাই ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের একটি বড় সুযোগ সৃষ্টি করেছে। 15 জুন বিবিসির জনপ্রিয় টকশো লরা কুয়েন্সবার্গ অন সানডেতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার রেজা পাহলভি বলেন, এই সরকার বর্তমানে তাদের সবচেয়ে দুর্বল জায়গায় রয়েছে, তাই এখন আমাদের করণীয় হলো এই সুযোগ কাজে লাগানো। এদিকে তার এই বক্তব্যের আগে ও পরে একাধিকবার তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে দেখা গেছে বলে দাবি করেছেন সিবিএন নিউজ। উল্লেখ্য, রেজা পাহলভি হলেন ইরানের সাবেক সম্রাট শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ পরিবার ক্ষমতাচ্যুত হলে তিনি বিদেশে নির্বাসিত হন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং ইরানের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক মহলে সক্রিয়ভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। নাজমা, মাই টিভি।